এটা দেখে আশা করি বুঝে গেছো যে স্টক মার্কেটে তুমি ডাইরেক্টলি না ঢুকলেও ইনডাইরেক্টলি ঢুকছো। তাহলে আবার তোমরা একটু রিস্ক নিয়ে ডাইরেক্টলি কেন ঢুকছো না? যদি স্টক মার্কেট বন্ধ হয়ে যায় না, তাহলে সবগুলো ব্যাংকও বন্ধ হয়ে যাবে। এটা মনে রাখবে, ঠিক আছে না? ডেট বা তোমার এই যে স্বাভাবিক লোন, এই লোন দিয়ে বা ডেট দিয়ে না তোমাকে 8% ইন্টারেস্ট সরকার সব দিন দিতে পারবে না। কোথা থেকে দেবে না? একমাত্র ব্যবসায়ী তোমাকে টাকা দিতে পারে। আর তুমি যদি ডাইরেক্টলি ব্যবসা না করতে পারো, তাহলে স্টক মার্কেট তোমাকে স্বাগত জানায় ব্যবসা করার জন্য। ইনডাইরেক্টলি তুমি শুধুমাত্র টাকা ইনভেস্ট করার মাধ্যমে তুমি একটা ব্যবসার পার্টনার হতে পারছো। তোমার না থাকছে হেডেক, না থাকছে ঝিকঝিক, না থাকছে কোথা থেকে মাল আনবো, না কোথায় বিক্রি করবো, কোনো হেডেক নিতে হচ্ছে না। সব দায়িত্ব তাদের প্রমোটারদের। তোমার শুধু একটা জিনিস, তুমি দেখবে স্টকে স্টক ফান্ডামেন্টালি খুব ভালো, ভালো প্রফিট করছে, ভালো সেলস গ্রোথ আছে, ভালো ভবিষ্যৎ আছে, তুমি ইনভেস্ট করছো, প্রফিট কামাচ্ছ, বেরিয়ে যাচ্ছ। আর তুমি দেখবে ফান্ডামেন্টাল বেকার, বাজে কোম্পানি, তোমার ঠিক লাগছে না, ওইগুলোর থেকে দূরে থাকবে। এই তো দুটো নীতি, এই দুটো নীতি ফলো করলেই তুমি এগিয়ে যাবে, ঠিক আছে না? আর একটা জিনিস মনে রাখবে, পেনি স্টক থেকে দূরে যতটা থাকতে পারো। কেন? পেনি স্টক নামেই কিন্তু পেন আছে, বুঝতে পারছো? পেন দেবেই দেবে, আজ না দেখ কাল দেবে। তুমি 10 টাকার শেয়ারটাতে আশা করছো ওইটা 10,000 হয়ে যাবে, হয় যদি ফান্ডামেন্টালি গুড হয়। 10 টাকার শেয়ার বলে যে এমন নয় যে ওটা পেনি স্টক হয়ে গেল। অনেক ক্ষেত্রে 10 টাকার শেয়ারও ফান্ডামেন্টালি খুবই ভালো থাকে, যেটা ভবিষ্যতে টাইটানের মতন কোম্পানি হতে পারে, ঠিক আছে না? তো ফান্ডামেন্টাল তোমাকে জানতে হবে, ফান্ডামেন্টাল তোমাকে শিখতে হবে। আর তার জন্য আমরা আছি। যে কোর্সগুলো 50,000, 60,000, 1 লাখ টাকায় বিক্রি হয়, তোমাদের আমি ইউটিউবে বিনামূল্যে দিয়ে দেবো। কিছু করতে হবে না, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। নমস্কার, আমার নাম সুমন, আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, আপনারা যদি স্টক মার্কেটে ইনভেস্ট না করে থাকেন আর ভাবছেন আপনারা স্টক মার্কেট থেকে দূরে, এই ঝঞ্ঝাট থেকে দূরে, ঠিক আছে, ভয় থেকে দূরে, স্টক মার্কেট যা হবে হোক, আমাদের টাকা তো ব্যাংকে সেফ রয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেননি তাদের উদ্দেশ্যে বলছি। কেননা প্রত্যক্ষভাবে স্টক মার্কেটে আপনারা ইনভেস্ট না করলেও পরোক্ষভাবে তো করেছেন ব্যাংকের মাধ্যমে। দেখো, আজ আমি একটা এমন উদাহরণ দেবো যেটার থেকে বুঝতে পারবে যে স্টক মার্কেটের ভ্যালু কতটা। বা যারা শিক্ষিত, আসলে আমাদের ভারতে স্টক মার্কেট বা আমাদের দেশের জিডিপি, মানে ফিনান্সিয়াল দিক থেকে কোনো এডুকেশনের ব্যবস্থা নেই আমাদের ক্লাস ভিত্তিক পড়াতে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, MA করে যাও, কিন্তু ফিনান্স সম্পর্কে তুমি কিছুই জানতে পারবে না, তোমার যদি না কোনো সাবজেক্ট থাকে ফিনান্সের কোনো কিছু, ঠিক আছে, কমার্স লাইনে যদি না যাও। আর বেশিরভাগ মানুষই জানে না। তো প্রথমে বলে দিই, তোমরা যারা ব্যাংকে টাকা ইনভেস্ট করো, ফিক্সড ডিপোজিট করো, তারা তো নিয়ে নেয়, তোমাকে একটা ফিক্সড ইন্টারেস্টও দেয়, 8%, 7%, 6%। কিন্তু তারা টাকাটা কি করে জানো? এটা কি জানিস যে 8% টাকা দিচ্ছে, বা 5% ইন্টারেস্ট দিচ্ছে, বা 6% ইন্টারেস্ট দিচ্ছে, বা 8% ইন্টারেস্ট দিচ্ছে? এই ইন্টারেস্টটা দিচ্ছে কোথা থেকে? হ্যাঁ, ব্যাংক কিছু লোন দেয়, সাধারণ পাবলিককে লোন দেয়, যা 12%, 15% পর্যন্ত ইন্টারেস্ট থাকে। কিন্তু সব টাকাটা কি লোন দিয়ে দেয়? যত টাকা তুমি ফিক্সড ডিপোজিট করছো, যে যেখানে যত করছে, ফিক্সড ডিপোজিট তো অনেকে করছে, অনেকে কোটি কোটি টাকা ফিক্সড ডিপোজিট আছে, কোটি কোটি টাকা আমার এসেছে। তো এখানে কি সবটা টাকাই লোন দিয়ে দেয়? একদমই নয়। অনেকটা অংশ টাকা যেটা স্টক মার্কেটেই যায় প্রত্যক্ষভাবে, স্টক মার্কেটের বিভিন্ন স্টকে যায়, আর ব্যাংক সেখান থেকে 15 থেকে 30% পর্যন্ত ইন্টারেস্ট কামায়, ঠিক আছে? মানে তোমাকে দিচ্ছে 7%, 8%, 6%, আর ব্যাংক কামাই করে নিচ্ছে 30% পর্যন্ত। 15 থেকে 30%। কেননা তোমাকে দেখো একটা টার্ম দিয়ে দিচ্ছে, 1 বছর, 5 বছর, 10 বছর, তুমি 10 বছরে টাকাটা ডবল হয়ে যাবে। ব্যাংকে যদি টাকা 10 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করো, তোমাকে ডবল করে দিয়ে দিচ্ছে। আর 10 বছরের জন্য যদি স্টক মার্কেটেও ঢুকে রাখতে পারো, তাহলে টাকাটা কগুণ হয়ে জানো? 3 থেকে 4 গুণ হয়ে যাবে, যদি ঠিক জায়গায় ইনভেস্ট করো। হ্যাঁ, চোখ বন্ধ করে যে ফ্রড কোম্পানিগুলোর উপরে, যেগুলোর কোনো ফান্ডামেন্টাল পড়লাম না, কিছু করলাম না, ইনভেস্ট করে দিলাম, টাকা ডবল, ডবল নয়, মাইনাসে চলে যাবে 10 বছর পর, ঠিক আছে? ওটার জন্য দরকার এডুকেশন, আর এডুকেশনের জন্যই আমাদের এই চ্যানেলটা বানানো। স্টক মার্কেটের সমস্ত আপডেট এই চ্যানেলে দেওয়া হবে, স্টক মার্কেট রিলেটেড সমস্ত এডুকেশন এই চ্যানেলে পেয়ে যাবে, সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা দিতে হবে না। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে।
তো এবার চলে আসি কি করে ব্যাংক যে টাকাটা বাকি থাকে স্টক মার্কেটে ইনভেস্ট করে। আমি তোমাদের এখানে একটা লাগিয়ে দেবো স্ক্রিন, যেখানে আমি দেখিয়ে দেবো কি কি ব্যাংকগুলার কত পার্সেন্ট করে আছে, মানে স্টক মার্কেটে ইনভেস্ট আছে। কেউ একটা শেয়ারেই এক্সাম্পল দেখাবো, ঠিক আছে না? এখানে দেখে নাও, এখানে আমি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড প্রোমোটার হোল্ডিংটা একটু বের করে নিয়েছি। এই স্টকটা আমার একটা ফেভারিট স্টক, ঠিক আছে। তো এর আমি দেখে নিলাম, এখানে দেখো প্রোমোটারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রোমোটারে রয়েছে। বুঝতেই পারছো, সরকারি কোম্পানি। 51.50% প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে। যদি আমরা এফআই ক্লিক করি, এখানে এফআইটা দেখাচ্ছে না, কোনো প্রবলেম হয়ে থাকবে, নেটওয়ার্ক ইস্যু। ডিআইতে আমরা যদি ক্লিক করি, তাহলে এখানে দেখো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। কে রে বাবা? এলআইসি। তোমরা এলআইসি ইনভেস্ট করছো, নিজের জীবন মানে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি কোনো দুর্ঘটনা ঘটে গেলে তোমাকে টাকা দেবে। কোথা থেকে দেবে? স্টক মার্কেট থেকেই দেবে, ঠিক আছে। ওরা তোমাকে দিচ্ছে কত পার্সেন্ট রিটার্ন? 4% রিটার্ন দিচ্ছে। এখানে তারা কামাচ্ছে কত? এই যে এই স্টকটার উদাহরণস্বরূপ 100% এক বছরে রিটার্ন দিয়েছে, কিন্তু এটাও ধরাটা ভুল যে সবগুলা স্টক এরকম রিটার্ন দেবে। আমার অনেকগুলা কোম্পানি আছে যেগুলা 100% তো দূরের কথা, নেগেটিভেও রয়েছে। আবার অনেকগুলা কোম্পানি আছে 5%, 6%ও রিটার্ন দিয়েছে। একটা জিনিস মনে রাখবে, মার্কেটে কোনো কিছুর নিশ্চয়তা নেই যে এটা হবেই হবে এক বছর পর। যেমন তুমি ফিক্সড ডিপোজিট বা এলআইসিতে গ্যারান্টি পাচ্ছ যে 10 বছর পর এটা তোমার পাবে, ওটা কিন্তু মার্কেটের যে কোনো শেয়ারে গ্যারান্টি নয়। কিন্তু তুমি যদি ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি নাও, যে কোম্পানিগুলা প্রত্যেক বছর সেলস বাড়ছে, প্রত্যেক বছর প্রফিট বাড়ছে, ধার কমছে, ঠিক আছে না, প্রোমোটার হোল্ডিং ভালো আছে, ঠিক আছে না, ওই সব কোম্পানিগুলোকে তুমি চোখ বন্ধ করে নিতেই পারো ফান্ডামেন্টাল যাচাই করে। 5 বছরে তোমার টাকা ডবল হয়ে যাবে, যেখানে ফিক্সড ডিপোজিটে 10 বছরে ডবল হচ্ছে। মানে তোমাকে দিচ্ছে ফিক্সড ডিপোজিট বা এমআইএস বলো, যে কোনো এতে বলো, ব্যাংক বলো, পোস্ট অফিস বলো, যদি সেখানে তোমাকে 7% রিটার্ন দিচ্ছে, এখানে কিন্তু তারা ইনভেস্ট করে 15 থেকে 30% কামাচ্ছে, ঠিক আছে না। তো ব্যবসার উপরে কিছু নেই, যদি ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে ব্যাংক ট্যাঙ্ক সব কিছুই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে না। এবার তোমাদের উপর নির্ভর করে তোমরা ইনভেস্ট করবে না নয়, হালকা রিস্ক নেবে না নয়, কিন্তু তোমাদের টাকা তো রিস্কে যাচ্ছেই। ওরা নিচ্ছে, তুমি নিচ্ছ না, ঠিক আছে, সরকার নিচ্ছে। এবার চলো আরও কয়েকটা কোম্পানি তোমাদের দেখাই, শুধু একটা কোম্পানি কেন দেখাবো। এখানে দেখো আমি এশিয়ান পেন্ট লিমিটেড বের করে নিয়েছি। এরও আমরা একটু প্রোমোটার হোল্ডিংয়ে চলে যাবো। শেয়ার হোল্ডিং প্যাটার্নে এই দেখো চলে এলাম। এখানে আমরা এফআইতে প্রোমোটারে আগে ক্লিক করি। এখানে প্রোমোটারে ক্লিক করলে দেখতে পাবো যারা যারা ইনভেস্ট করেছে প্রোমোটারে, ঠিক আছে না। তো এখানে তোমরা পড়তে পারো একের পর এক সবার নাম, অনেক বড় লিস্ট, ঠিক আছে। প্রোমোটার, এদের অনেক প্রোমোটার দেখতেই পাচ্ছ। তো এরা বিক্রিও করে দিয়েছে কিছুরা, ঠিক আছে। আমরা যদি এফআইয়ের কাছেও চলে যাই, এখানে এফআইটা দেখাচ্ছে না, প্রবলেম হচ্ছে কি বুঝতে পারছি না। ডিএর কাছে চলে গেলে দেখবো আমরা, দেখো আবার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এখানেও এলআইসি 5% ইনভেস্ট করেছে। দেখো এ বাড়িয়েছে, কিন্তু কেননা বুঝতে পেরেছে এ 4 বছর হলো কোনো রিটার্ন দেয়নি, এখন রিটার্ন দেওয়ার পালা, সেলস বেড়েছে, প্রফিট বেড়েছে, দেখো এখানে বাড়িয়ে দিয়েছে এলআইসি। এসবিআই দেখো, এসবিআই নিফটি 50 ETF, এখানে এসবিআইও বাড়িয়েছে, এখানে এসবিআইও বাড়িয়েছে। গভর্নমেন্ট দেখো, গভর্নমেন্টও বাড়িয়েছে। ভাবেই সবাই বাড়াচ্ছে, কারা হারাচ্ছে? পাবলিকের কাছে দেখো, পাবলিকের কাছে কমে যাচ্ছে। আর এখানে সব থেকে মূর্খকে জানো? পাবলিক, ওরা কিছুই জানে না। রিটেলার সব থেকে হেঁড়া এখানে, ঠিক আছে। ওরা বিক্রি করে আর সুযোগ বুঝে ডিআইএফআই কিনে নেয়। আর বেশিরভাগ মানুষ কি করে, যখন মার্কেট উপরের দিকে যায় তখন মার্কেটে এন্ট্রি নেয়, আর যখন নিচের দিকে যায় তখন বেরিয়ে আসে ভয় পেয়ে। আর এইটা করা যাবে না, ঠিক আছে না। এইটা করলেই তুমি মার্কেটে লস খাবে। তো আশা করছি তোমাদের অনেকটা বোঝাতে পেরেছি, আরও বোঝাবো পরের ভিডিওতে। কিন্তু তোমাদের কাছে যারা তোমরা এখনও ডিমেট অ্যাকাউন্ট খোলো না, ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি ইনভেস্ট করতে চাও, শিখতে চাও, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, ইটিএফ, ঠিক আছে, ইন্ডেক্স ফান্ড, তাদের জন্য আমি ডেসক্রিপশানে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। ডিমেট অ্যাকাউন্টটা ফ্রিতে খুলে নেবে, কোনো টাকা লাগবে না। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা
ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে দাও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।